পুঁতে রাখা জাদু কি, এর ক্ষতিকারক দিকগুলি কী কী, আর নষ্ট করার আমল কি? প্রিয় ভাই, অনেকেই পুঁতে রেখে জাদু সম্পর্কে ভয় পান। আমি সহজ আমল বলবো, ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে আমল করলে। সংক্ষেপে কেউ যদি খারাপ উদ্দেশ্যে কোনো তাবিজ, কাগজ, গিট বা বস্তু মাটির নিচে বা লুকিয়ে রেখে ক্ষতি করতে চায়, তাকে পুঁতে রাখা জাদু বলা হয়। ইসলামে এটি হারাম এবং বড় গুনাহ। এ ধরনের জাদুর ক্ষতির দিকগুলি হল: মানুষকে ভয় আতঙ্ক রাখে, পরিবারে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়, কুসংস্কার ছড়িয়ে সমাজকে বিভ্রান্ত করে, মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, শয়তানের প্রবেশের সুযোগ তৈরি হয়, জীবনের সাধারণ সমস্যাকে জাদু ভেবে ভুল ধারণা তৈরি হয়। ইসলামের সমাধান কি? যদি কেউ পুঁতে রাখে, যদি তাকে ধরতে পারেন বা চিহ্নিত করতে পারেন, তাহলে তাকে দিয়েই ওই গিটগুলি খুলে নেবেন। আর যদি না জানতে পারেন বা না ধরতে পারেন, বুঝে নিয়েছেন যে কেউ আপনাকে জাদু করেছে, তো সর্বপ্রথম আল্লাহর প্রতি ভরসা রেখে সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি পড়বেন। পড়ার পরে আপনি কি করবেন? তাকে আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, এই দুয়াটি পড়ে সকালবেলাতে ফুঁ দিবেন আর রাতের বেলাতে দিবেন। তো যদি দেখা যায় যে এই কাজগুলি করেছে, তাহলে আপনি পানি নেবেন। পানিতে আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এবং তহার যে জাদু বিষয়ক আয়াতগুলি রয়েছে ওইগুলি পাঠ করবেন। আর সূরা ইউনুসের আয়াতগুলি পাঠ করবেন, যেইগুলি আপনার জাদু সম্পর্কে আছে। তো সূরা আরাফের 117 থেকে 122, সূরা 19-এর 81 থেকে 82, সূরা তহার 69 নম্বর আয়াত, এরপর সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং সূরা ইখলাস আর সূরা ফাতিহা পড়ে তার শরীরে ফুঁ দিবেন আর পানিতে ফুঁ দিয়ে তাকে পান করাবেন। পানিতে ফুঁ দিয়ে পান করাবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি হতাশা বা নিরাশ না হয়ে এ আমল করুন। দেখেন, কিছু মানুষ আছে যখন আপনাকে পেরে উঠতে পারে না, তখনই কিন্তু জাদু করে। তো তার আগে একটি কথা আপনাকে বলবো আমি, যে আগে একবার ডাক্তার দেখিয়ে নেবেন, রিপোর্ট করে নেবেন যে অসুখ নয় তো। মানে অনেকেই আবার কি করে, সন্দেহ করে, দেখা হলো তাকে অসুখ হয়েছে, তিনি সন্দেহ করছেন। তো আপনি শরীরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে গিটের ওপরে, বুঝতে পেরেছেন, গিটের ওপরে আপনার যে শরীর বা পুরো শরীরে আপনি হাতের তালুতে ফুঁ দিবেন, দিয়ে পুরো শরীরকে মাসা করে দিবেন। এইভাবে আপনি একবার আমল করে দেখুন। প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল খেজুরের নরম অংশে পেঁচিয়ে কূপের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বুখারী শরীফ 3268, 5763। তা আমি এতটুকুন বলবো যে ধৈর্য হারা না হয়ে আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আর আল্লাহুম্মা রব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা, আর জাদুর যে আয়াতগুলি রয়েছে ওই আয়াতগুলি পড়ে আপনি ফুঁ দিবেন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন। ইনশাআল্লাহ ও যতই জাদু করুক না কেন নষ্ট হয়ে যাবে। আর প্রতিদিন সকালবেলাতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার করে পড়বেন।